আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব এছাড়া আরো বিভিন্ন যে ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেটা চাকুরির পরীক্ষা হতে পারে, আইএলস হতে পারে, বা আরো যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেই এক্সামগুলোতে আমরা ভোকাবুলারি রিলেটেড বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ফেস করে থাকি। আমরা ধারাবাহিক অসংখ্য ভিডিওর মাধ্যমে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে যে ধরনের ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন আমরা ফেস করি, সেরকম অসংখ্য ভোকাবুলারিকে খুব সহজে মনে রাখার জন্য বা খুব সহজে সেগুলোকে দীর্ঘদিন মনে রাখার জন্য এবং একই সাথে সেই পরীক্ষাগুলোতে এগিয়ে থাকার জন্য সেই ভোকাবুলারিগুলোকে মনে রাখার নানা রকমের কৌশল, চমকপ্রদ কিছু কৌশল, মজাদার কিছু কৌশল নিয়ে আমরা কথা বলি। প্রত্যেকটা ভিডিও ক্লিপে বিশেষ কিছু ওয়ার্ডকে আমরা নেমোনিকের মাধ্যমে দীর্ঘদিন মনে রাখার চেষ্টা করি বা নেমোনিক দিয়ে মজার ছলে শেখার চেষ্টা করি। প্রশ্ন আসতে পারে, বন্ধুরা, নেমোনিক কি জিনিস? নেমোনিক হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে মনে রাখা বা কোনো একটা শব্দকে মনে রাখার জন্য আপনি হাস্যকর, মজাদার বা অযৌক্তিক কোনো কিছু হতে পারে, সেটা কোনো একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা ঘটনা হতে পারে, বা অন্য কোনো বস্তুর সাথে সেটাকে সম্পর্কযুক্ত করে মনে রাখার যে কৌশল, সেটাকে আমরা বলি মূলত নেমোনিক। নেমোনিক আপনার কাছে অযৌক্তিক মনে হতে পারে, আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে এটা কোনো যুক্তি নেই, লজিক নেই, বাট আপনি একটা পার্টিকুলার ওয়ার্ডকে মনে রাখার জন্য কোনো একটা ঘটনা, কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তির সাথে সেটাকে সম্পর্কযুক্ত করছেন। হতে পারে সেটা অযৌক্তিক, হতে পারে সেটা যুক্তিহীন বা মজার বা হাস্যকর, যেই হোক না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই পার্টিকুলার ওয়ার্ডটাকে মনে রাখার জন্য যেটা করা দরকার আমরা সেটা করছি, সেটাকে আমরা বলছি নেমোনিক। এই ভিডিও ক্লিপটিতে আমরা ডিসম্যান্টল এই ওয়ার্ডটির অর্থ মনে রাখার জন্য বেশ মজা করে কিছু কৌশল বা আরো কিছু বিষয়ে কথা বলবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ডিসম্যান্টল এই শব্দটির অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা বা চূর্ণ বিচূর্ণ করা। আমি আবার বলছি, ডিসম্যান্টল এই শব্দটির অর্থ হলো বিচ্ছিন্ন করা বা চূর্ণ বিচ্ছিন্ন করা। এখন হুট করে কেউ যদি ডিসম্যান্টল 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 এভাবে অনেকক্ষণ পড়তে থাকে, লিখতে থাকে, তার পক্ষে এই ওয়ার্ডটা মনে রাখাটা একটু কষ্টকর, বা দীর্ঘদিন এটাকে মনে রাখাটা তুলনামূলক একটু কষ্টকর। তো চলুন বন্ধুরা, এটাকে নেমোনিক দিয়ে আমরা একটু মজা করে মনে রাখার চেষ্টা করি। তো বারবারই বলেছি যে নেমোনিক হাস্যকর, অযৌক্তিক কোনো কিছু হতে পারে, কোনো ব্যক্তি বা বস্তুর সাথে রিলেট করে হতে পারে। এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নেই, বাট মনে রাখার একটা কৌশল। নেমোনিকের বাংলা অর্থটা হচ্ছে স্মৃতিবর্ধক, অর্থাৎ কোনো কিছু দীর্ঘদিন মনে রাখার জন্য, স্মৃতিতে রাখার জন্য আপনি একটা কৌশল অবলম্বন করছেন। কোনো ব্যক্তি, বস্তু বা অযৌক্তিক কোনো কিছু বা যৌক্তিক কোনো কিছু যেটাই হোক না কেন, সেটার সাথে একটা ওয়ার্ডকে আপনি রিলেট করছেন, সম্পর্কযুক্ত করছেন, সেটাকে আমরা বলছি নেমোনিক। তো ডিসম্যান্টল এই ওয়ার্ডটাকে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি নেমোনিক দিয়ে। ডিসম্যান্টল থেকে ভেবে নেই মেন্টাল। মেন্টাল, ডিসম্যান্টল এই শব্দটির মধ্যে রয়েছে মেন্টাল। আমরা এটাকে মেন্টাল ভাবি, আমরা বলি না মেন্টাল মানে পাগল। তো আমরা এভাবে চিন্তা করতে পারি যে ডিসম্যান্টল এই শব্দটির মধ্যে মেন্টাল কথাটি রয়েছে। তো মেন্টাল মানে কি? মেন্টাল মানে পাগল। তো এভাবে আমরা চিন্তা করতে পারি যে তাহলে আমরা এভাবে চিন্তা করি যে পাগল যা পায় তাই ডিসম্যান্টল বা চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। কোনো পাগলকে যদি ভালো কোনো জিনিস দেওয়া যায় বা কোনো কিছু দেওয়া হয়, তো পাগল যদি এটা এরকম মনে করে যে ওই মেন্টাল বা পাগল কোনো একটা জিনিসকে ডিসমেন্টাল করে ফেললো, মানে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেললো, ভেঙে ফেললো। যদি এইভাবে আমরা বিষয়টাকে মনে রাখতে পারি বা চিন্তা করি, তাহলে অনেকদিন আমরা মনে রাখতে পারবো। যেমন আমরা পাশে একটা ছোট ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটা পাগল বা একটা মেন্টাল, আমরা বোঝার জন্য সহজে বলছি, একটা মেন্টাল একটা পুতুলকে ডিসমেন্টাল করছে, মানে চূর্ণ বিচ্ছিন্ন করছে, তার হাত ভাঙছে, তার মাথা ভেঙে ফেলছে, তার পা ছিঁড়ে ফেলছে। অর্থাৎ কোনো কিছুকে বিচ্ছিন্ন করা, কোনো কিছুকে বিচ্ছিন্ন করা, চূর্ণ বিচ্ছিন্ন করা, এটার ইংরেজি হচ্ছে ডিসমেন্টাল। তাহলে মেন্টাল বা পাগল কোনো কিছুকে ডিসমেন্টাল করে ফেলে। এইভাবে আমরা চিন্তা করতে পারি, তাহলে অনেকদিন ওয়ার্ডটা আমাদের মাথার মধ্যে থেকে যাবে। আমরা যদি ডিসমেন্টাল এই ওয়ার্ডটাকে যদি কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে ব্যবহার করার চেষ্টা করি, আমরা একটা সেন্টেন্স আপনাদের জন্য তুলে এনেছি। দ্য মেকানিক ডিসমেন্টালড দ্য ইঞ্জিন টু রিপেয়ার ইট। বলা হচ্ছে মেকানিক কোনো একটা ইঞ্জিনকে মেরামত করার জন্য এটাকে ডিসমেন্টাল করে ফেললো। তার মানে হলো তার বিভিন্ন যে অংশগুলো আছে সেটাকে টুকরো টুকরো করে খুলে ফেলেছিল। যারা যখন ইঞ্জিনকে ঠিক করতে হয়, তার মধ্যে তো বিভিন্ন পার্টসগুলোকে ডিসমেন্টাল করতে হয়, বিচ্ছিন্ন করতে হয়। তো এই তো গেল সেন্টেন্স। এখন এই ডিসমেন্টাল এই ওয়ার্ডটার যদি আমরা সিনোনিম বা সমার্থক শব্দ সম্পর্কে যদি একটু কথা বলি, তাহলে আমরা কিছু ওয়ার্ড আমরা দেখতে পাই। যেমন আমরা বলতে পারি ডেমলিশ। ডেমলিশ মানে হলো কোনো কিছুকে ধ্বংস করা। ডেমলিশ মানে কি? ধ্বংস করা। এখন আপনি এভাবে চিন্তা করতে পারেন যে কোনো কিছু ডেমলিশ হয়ে গেল, আমরা ইস, আহা, উহু এরকম প্রকাশ করি। এগুলো জাস্ট মনে রাখার প্রসেস। আপনি সহজ করে মজার ছলে আপনি মনে রাখতে পারেন ডেমলিশ। ইস রে, আমার ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ডেমলিশ মানে হচ্ছে ধ্বংস করা বা নষ্ট করা। ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে কি? এটা জানি, এটা ইজি, এটা সহজ, এটা আমরা সবাই পারি। ডেস্ট্রয় মানে ধ্বংস করা। এরপরে যে ওটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, রেক। রেক মানে হচ্ছে নষ্ট করা। তো আমরা রেক কিভাবে চিন্তা করতে পারি যে দ্য রক, ডোয়েন জনসন, হলিউডের একজন বিখ্যাত জনপ্রিয় অভিনেতা।
তো রক মানে হচ্ছে চোখের সামনে ভেসে ওঠে খুব শক্তিশালী মাসলম্যান একজন, খুবই লম্বা চওড়া শক্তিশালী একজন মানুষ। তো দ্য রক, রকের মতো শক্তিশালী একজন মানুষ কোনো কিছুকে রেক করে ফেললো, নষ্ট করে ফেললো। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে রকের মতো শক্তিশালী কোন একজন মানুষ কোনো কিছুকে রেক করেছে, রেক করেছে মানে নষ্ট করে ফেলেছে, তাহলে সাধারণভাবে রেক মানে নষ্ট করা, এটা মুখস্থ করে রাখার চেয়ে আমরা যদি এভাবে চিন্তা করি রেক মানে দ্য রক, রকের মতো শক্তিশালী একজন মানুষ কোনো কিছুকে রেক করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, তাহলে অনেকদিন বেশি মনে থাকবে। এরপরে আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি ডিসঅ্যাসেম্বল করা, কোনো কিছুকে ডিসঅ্যাসেম্বল করা মানে বিচ্ছিন্ন করা। আমরা খুব সহজভাবে এটাকে মনে রাখতে পারি। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, খুব সম্ভবত স্কুলে যখন পড়তাম, তখন আমাদের স্যার আমাদেরকে অ্যাসেম্বলিতে ডাকতেন। অ্যাসেম্বলি মানে হচ্ছে আমরা সবাই লাইনে দাঁড়াতাম, জাতীয় সঙ্গীত পড়তাম, শপথ বাক্য পাঠ করতাম, এগুলো করতাম। তো অ্যাসেম্বলি মানে কি? সমাবেশ, সমাবেশ যেটাকে আমরা বাংলায় অ্যাসেম্বলি, এটা নাউন, তো এটাকে আমরা বলতে পারি সমাবেশ। তো অ্যাসেম্বল মানে কি? সবাইকে এক জায়গায় করা। অ্যাসেম্বল মানে সবাইকে এক জায়গায় করা। এখন অ্যাসেম্বলের আগে রয়েছে ডিস, তাহলে একটা বিপরীত, ডিস মানে বিপরীত। যেমন আমরা যদি বলি অনেস্ট, অনেস্ট মানে কি? সৎ। তাহলে আমরা যদি ডিসঅনেস্ট বলি তাহলে অসৎ। বিপরীত শব্দ প্রকাশ করার জন্য আমরা ডিস এই প্রিফিক্সটাকে ব্যবহার করতে পারি। তো এখানে অ্যাসেম্বল মানে কি? সবাইকে এক জায়গায় করা। অ্যাসেম্বলিতে কি হয়? সবাই এক জায়গায় জড়ো হয়। তো অ্যাসেম্বলি, অ্যাসেম্বল এভাবে চিন্তা করতে পারি, মানে সবাইকে এক জায়গায় জড়ো করলো। আর ডিসঅ্যাসেম্বল মানে কি? সবাইকে বিচ্ছিন্ন করে ফেললো, আলাদা করে ফেললো। তাহলে ডিসঅ্যাসেম্বল কথাটার মানে হলো বিচ্ছিন্ন করা, আলাদা করা বা চূর্ণ বিচূর্ণ করা, এভাবে আমরা চিন্তা করতে পারি, যেটা ডিসম্যান্টল এই শব্দটির সিনোনিম। এরপরে যে শব্দটা রয়েছে রেইজ, রেইজ মানে সম্পূর্ণ ধ্বংস করা। এখন এটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি বন্ধুরা, সেটা হলো যারা আমরা শেভ করি, আমরা যারা দাড়ি রাখি না, এখন দাড়ি রাখাটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে অনেকের কাছে, আবার অনেকে এটা ধর্মীয় বিধি নিষেধ রয়েছে সেই জায়গা থেকে দাড়ি রাখে, তো যা হোক সেটা যার যার ব্যাপার। তো যারা শেভ করি, ক্লিন শেভ করেন, তো এভাবে চিন্তা করেন যে করতে পারেন যে রেইজড মানে কি? সম্পূর্ণ ধ্বংস করা। আমরা এভাবে চিন্তা করতে পারি যে রেজার, রেজার দিয়ে কি হয়? রেজার দিয়ে আমরা যদি পুরো ক্লিন শেভ করতে চাই, অনেকে ট্রিমার ব্যবহার করে। তো ট্রিমার মানে একটা হলো ছাঁটাই করার যন্ত্র, যন্ত্র আমরা জানি ট্রিমার। তো ট্রিমার দিয়ে কিন্তু ক্লিন শেভ হয় না। তো আমি এভাবে চিন্তা করতে পারি যে যদি সম্পূর্ণভাবে আমার দাড়িকে আমি ক্লিন শেভ করে ফেলতে চাই, আমার দাড়িকে যদি সম্পূর্ণভাবে কেটে ফেলতে চাই, এভাবে জাস্ট বোঝার স্বার্থে, তাহলে আমি যদি আমার দাড়ি, আমার গালের দাড়িকে যদি সম্পূর্ণরূপে মানে রেজ করতে চাই, সম্পূর্ণরূপে কেটে ফেলতে চাই, তাহলে আমাকে রেজার ব্যবহার করতে হবে। এইভাবে আমি জাস্ট রিলেট করতে পারি। রেজার থেকে রেজ বানান আলাদা, যদিও রেজের সাথে রেজারের কোনো রিলেশন নাই, তারপরও জাস্ট এটা রেজ মানে কি? সম্পূর্ণ ধ্বংস করা। তো আপনি যদি আপনার গালের দাড়িকে যদি না রাখতে চান, সেটাকে যদি সম্পূর্ণ শেষ করে ফেলতে চান, তাহলে আপনাকে রেজার ব্যবহার করতে হবে। এটা জাস্ট একটা রিলেশন। ওই যে বলেছি ফান হতে পারে, অযৌক্তিক লাগতে পারে। এখন কেউ যদি মনে করেন এটা কোনো উদাহরণ হলো, ভাই উদাহরণের ব্যাপার না এটা। ব্যাপারটা হচ্ছে যে এটাকে আমরা মনে রাখতে পারছি অনেকক্ষণ, অনেক দিন মনে রাখতে পারছি, যেটা আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব, অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে ভোকেবুলারি মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আমি অনেকের চেয়ে এগিয়ে থাকতে পারছি। এরপরে যেটা বলি যে ডিসমেন্টাল এই শব্দটার যদি আমরা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ সম্পর্কে যদি একটু কথা বলি, তাহলে আমরা কিছু ওয়ার্ড দেখে নেই। ডিসমেন্টাল মানে তো বুঝলাম যে চূর্ণ বিচূর্ণ করা বা বিচ্ছিন্ন করা। বিল্ড, বিল্ড মানে কি? নির্মাণ করা, যেটা ডিসমেন্টালের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম হতে পারে। ক্রিয়েট, এটা আমরা জানি সৃষ্টি করা, কোনো কিছু তৈরি করা, ক্রিয়েট, এটা সহজ আছে। রিপেয়ার, মেরামত করা। রিপেয়ার মানে কি? মেরামত করা, কোনো কিছু জানি। রিস্টোর, স্টোর মানে কি? কোনো কিছুকে এক জায়গায় করা। রিস্টোর মানে পুনরায় করা, পুনরায় এক জায়গায় করা। রিস্টোর মানে পুনর্গঠন করা। এরপরে বলছে অ্যাসেম্বল। অ্যাসেম্বল মানে কি? একত্রিত করা, এক জায়গায় জড়ো করা। একটু আগে আমরা যেটা বলেছিলাম যে অ্যাসেম্বলি, আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন স্যার আমাদেরকে কখনো হচ্ছে বাঁশি দিয়ে, কখনো ছোট ছোট মাইক ব্যবহার করে, বা যেভাবে হোক স্যার আমাদেরকে অ্যাসেম্বলিতে ডাকতেন। সবাই মাঠের মধ্যে যেতাম, লাইনে দাঁড়াতাম, তারপরে আমরা একটু একটু লাফালাফি করতাম, যেটাকে আমরা পিটি বলা হয়, করতাম। এরপরে আমাদেরকে জাতীয় সঙ্গীত পড়ানো, আমরা গাইতাম, দুষ্টুমি করতাম। এরপরে যথারীতি আমাদেরকে শপথ বাক্য পাঠ করানো হতো। তো সেটা যেখানে আমরা করতাম দলগতভাবে সমাবেশের মতো করে, সেটাকে আমরা বলতাম অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলিতে আমরা কি করতাম? অ্যাসেম্বল হতাম, সবাই সমবেত হতাম, একত্রিত হতাম। তাহলে অ্যাসেম্বল মানে কি? একত্রিত হওয়া বা করা। অ্যাসেম্বল মানে হলো একত্রিত করা, যেটা ডিসমেন্টাল, চূর্ণ বিচূর্ণ করা, এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ। এরপর আমরা বলতে পারি কম্বাইন। কম্বাইন আমরা এটা পারি, মোটামুটি অলমোস্ট সবাই জানি। কম্বাইন মানে কি? একত্রিত করা বা মিলিত করা। তাহলে বন্ধুরা, যে বিষয়টা আমরা এই ভিডিও ক্লিপে যেটা ডিসমেন্টাল যে ওয়ার্ডটাকে জানার চেষ্টা করেছি, ডিসমেন্টালের মধ্যে মেন্টাল কথাটা রয়েছে, যেটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে মেন্টাল মানে পাগল, কোনো কিছুকে
হাতের কাছে পেলে সেটা সে ডিসমেন্টাল করে দেয়। মেন্টাল পাগল কোনো কিছুকে হাতের কাছে পেলে সে ডিসমেন্টাল করে দেয় বা চূর্ণ বিচূর্ণ করে দেয়। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।